বহুদিন পর কথাবার্তা, একটা সাক্ষাৎকারের জন্য। আর আমাদের এদিকা ঠিক ঈদের চাঁদের মতোই মাঝে মধ্যে দেখা দেয় যখন তার কাজ আসে। তবে এদিকাকে আমরা অনেকদিন বাদে পেয়েছি। কেমন আছো শুরুতেই জানি? খুব ভালো। তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আর কি চলছে আগে জানি এই মুহূর্তে? এই মুহূর্তে তো আপাতত হ্যাঁ। স্টার জলসায় শুটিং চলছে। এছাড়া ব্যক্তিগত আর যে আরো এই মুহূর্তে হচ্ছে ইন্টারভিউ চলছে। ঘুরিয়ে দিল, হ্যাঁ। না, আমি জানছি ব্যক্তিগত জীবনে কিভাবে সময় কাটাচ্ছ, যেহেতু এখন কাজ থেকে খানিকটা হলেও একটু বিরতি। এখন আসলে আমি নিজেকে সময় দিচ্ছি। আর কিছু কাজ বাজ যেগুলো আছে সেগুলো নিয়ে ভাবনা চিন্তা সমস্ত কিছু চলছে। তবে হ্যাঁ, নিজের সঙ্গে নিজের ফ্যামিলির সঙ্গে নিজের কাছের লোকজনদের সঙ্গে সময় কাটছে। মি টাইমে বিশ্বাস করো মি তো কত? টাইমে, হ্যাঁ। কতটা জরুরি একটা নিজেকে সময় দেওয়া? অ্যাকচুয়ালি কি হয়, আমরা সারা দিন কাজে এত ব্যস্ত থাকি হুম। বা সবসময় একটা কিছুর মধ্যে থাকি। আহ, তার পাশাপাশি আমার মনে হয় এই সেলফ টাইমটার খুবই দরকার। কারণ অনেক জিনিস আছে যেগুলো হয়তো আহ, নিজেকে বুঝতেও নিজেকে সময় দিতে হুম। হয়। তো আমার মনে হয় সেই সময়টা খুবই ইম্পর্টেন্ট একটা টাইম, আমার সেটা প্রত্যেকেরই এক না একবার নেওয়া উচিত। ইথিকার এই কাছের, এই মনের কথাগুলো বলার কাছের বন্ধুকে, কাছের বন্ধু আমার তাকে মানে তুমি যার সাথে ফ্রিতে কথা বলতে পারো। নিজের সাথে। হ্যাঁ। হ্যাঁ, কতটা সময় দাও? অনেকটা। আমি অ্যাকচুয়ালি আমার 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই নিজেকে দিই। বাট তার পাশাপাশি অনেক কথাই আছে যেগুলো হয়তো আমি কারোর সঙ্গে শেয়ার নয়, আমি তো নিজের সঙ্গে যেটা ঘটছে আমি তো নিজের সঙ্গে হুম, ডেফিনেটলি হুম। সেটা জানি। বাট থাকে না, অল অফ আ সাডেন মনে হয় যে আমার কিছুটা বলতে ইচ্ছে হচ্ছে বা আমি কিছু কথা কথা বলতে ইচ্ছে হচ্ছে। আমার মনে হয় আমি নিজের সঙ্গে খুব ভালো করে সময় কাটাতে পারি এবং কথা বলতে পারি। ইন্ট্রোভার্ট ইথিকা? একটু, একদমই ইন্ট্রোভার্ট বলবো না, কারণ অ্যাকচুয়ালি আমি আগে খুবই ইন্ট্রোভার্ট ছিলাম, মানে এক সময় আমি খুবই চুপ করে বসে থাকতাম। আহ, কিন্তু এখন ডিউ টু মাই প্রফেশন, এখন হঠাৎ করে চুপচাপ বসে থাকলে সবাই অনেক কিছু মানে আগে হতো সবাই অনেক খুব ভেবে ফেলতো যে আমি খুবই অ্যাটিটিউড বা আমার খুবই অ্যারোগেন্ট আমি, যেটা অ্যাকচুয়ালি ছিল না। বাট এখন কি হয়, এখন সবার সঙ্গে একসঙ্গে থাকি একটা জায়গাতে, এখন কথা বলতে বলতে একটু হয়তো ব্যাপারটা কমেছে। বাট হ্যাঁ, একটু ইন্ট্রোভার্ট এখনো রয়েছে। কথা না বলতে মানে পারায় বা কম কথা বলার কিছু হারিয়েছো? হারিয়েছি। হ্যাঁ, হারিয়েছি। হ্যাঁ। সম্পর্ক? সম্পর্ক কখনো হয়েছে যে ভুল বোঝাবুঝির জন্য হুম। হারিয়েছি। কিছু হয়তো ফিল করেছি সেটা বলতে পারিনি, তাই দিনের পর দিন খারাপ লাগা বেড়ে গেছে। আহ কখনো হয়েছে যে কোনো একটা কথা হয়তো আমাকে বলে দিতে হতো বাট বলতে পারিনি, তাই সম্পর্ক থাকে। এই খারাপ লাগা, এই সময়টা তো কাউকে খুব আঁকড়ে ধরতে ইচ্ছে করে, তখনও কি এদিকা নিজের সঙ্গেই থাকে? হুম। কাউকে চাই না? বিকজ দ্যাটস দ্য বেস্ট পলিসি। কারণ তাহলে কি হয়, যদি খারাপ খারাপ সময় আমি নিজেকে প্রেফারেন্স দিতে পারি বা নিজের সঙ্গে থাকতে পারি, ভালো সময়তে কি হয় আমাদের এই বিষয়গুলো খুব একটা কাজে ম্যাটার লাগে না, করে না, ম্যাটার হ্যাঁ। করে না। কারণ ভালো সময় আমরা খুব একটা ভালো মুডে থাকি, খুব ভালো থাকি, খুশি থাকি। কিন্তু খারাপ টাইমিং এ তখন ফিল হয় যে কেউ যদি থাকতো, পাশে থাকতো। আমি বলছি না, আমার ফ্যামিলি খুবই সাপোর্টিভ এবং আমার কিছু বন্ধুরা আছে তারাও খুবই সাপোর্টিভ, তারা সবসময় জানে আমার একটা ফোন কলে তারা আমার কাছে চলে আসবে। বাট স্টিল তাও বিলিভ করি যে হোয়াট ইফ আমি কোনোদিনও তাদেরকে পেলাম না, বা আমি হয়তো এমন একটা কোথাও রয়েছি যেখানে আমি তাদেরকে রিচ করতে হুম। পারছি না। সো আমার মনে হয় যদি নিজেকে আহ, নিজেই যদি নিজের পাশে গিয়ে দাঁড়াতে পারি তাহলে তার থেকে বেটার কিছু হতে পারে। একদম নিজেকে সময় দেওয়ার জন্য হ্যাঁ। খুব গুরুত্বপূর্ণ। তবে আজকে এদিকা বহু দিন পর টেলিভিশন পরিবারে ফিরে হ্যাঁ, আসছে। অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ আড্ডা, এটা কেমন লাগছে এতদিন পর খুব ফিরে? ভালো। আমি অনেক, তুমি হয়তো এক্সপিরিয়েন্সও করে ফেলে, তুমি দুবার নক করেছো, আমি দুবারই বললাম একটু আমাকে একটু 2 মিনিট টাইম দাও, আমি আসছি। তো আমি আজকে একসঙ্গে লাঞ্চ করেছি, আমরা সবাই আজ জমিয়ে আড্ডা মেরেছি, খুব ভালো। কারণ আমি অনেক অনেক দিন বাদে আমার হুম। সবার সঙ্গে আবার দেখা হলো। এর মাঝখানেও যখনও এক দুবার হয়েছে সেটাও ইভেন্টে হয়েছে, সেভাবে কথাবার্তা, হ্যাঁ। কথাবার্তা হ্যাঁ। হয়নি, কিন্তু এইভাবে আবার সবার সঙ্গে আমার মনে হয় অনেক অনেক দিন বাদে আমি আবার দেখা পেলাম সবার। তো খুবই খুবই আনন্দ হয়েছে আজকে সারাদিন। তোমার যেমন আনন্দ হয়েছে, দর্শকরা না একটা প্রশ্নের উত্তর পেলে আরো বেশি আনন্দ হবে, কারণ তারা তোমাকে চাইছে আবারও ছোট পর্দায় কোনো একটা চরিত্রে ওরে হয়ে বাবা! দেখতে। কেন তারা আমার আমাকে বড় ভাবনা পর্দায় দেখতে ভালোবাসছে না বলতে নিশ্চয়ই চাইছো? ভালোবাসছে, ছোট পর্দাতেও রোজ দেখতে পাবে না? ছোট পর্দাতেও আমি বলি যে 15 ফেব্রুয়ারি তারা আমাকে ছোট পর্দায় স্টার জলসার কিশোরী পর্দাতে হয়ে আবার সেটা। দেখতে পারবে।
ডেফিনেটলি আমিও তাদের সকলের সঙ্গে মানে আমিও সবার সঙ্গে আমরা মানে তাদের আরো অনেক প্রিয় জুটি আহ, সেই সেম ইভেন্টেই ঘুরিয়ে রয়েছে দিচ্ছে কথাটা। এবং এটা এইভাবে চাইছি না তো, কোনো একটা চরিত্র হয়ে, মৌলিক চরিত্র হয়ে। না আমার মনে হয় যে সেরকম না, আমার মনে হয় দর্শক আমাকে বড় পর্দাতেও খুব ভালোবাসা দিয়েছেন এবং আমি প্রিটি শিওর যে উম, দর্শক আবারও চাইবেন যে আমি বড় পর্দাতে কাজ করি আহ, বা আহ, আবার সিনেমা হলে তাদের কাছে ফিরি। খুব কম সময়ের মধ্যে বড় পর্দা ছোট পর্দা দুটোতেই সাংঘাতিক ভাবে দাপিয়েছো একটা সময়, মানে এখন একটা সময় নয়। ছোট পর্দা কি দিল আর বড় পর্দা কি দিল? লার্নিংস দুটোই। আর এক্সপিরিয়েন্স, দুটোই। লার্নিং এন্ড এক্সপিরিয়েন্স। আমার মনে হয় আমি অনেক কিছু ছোট পর্দা থেকেও আমি অনেক কিছু শিখেছি হুম। যেগুলো আমার একটা সময় গিয়ে বড় পর্দাতেও কাজে লেগেছে। এবং বড় পর্দা থেকে তো এখনো অব্দি শিখছি, আমার মনে হয় আরো অনেক শেখা বাকি আছে আমার। বাট ওই থাকে না, এভরি ডে ইজ এ লার্নিং প্রসেস, অ্যান্ড প্রত্যেকটা লার্নিং প্রসেসের পর আমরা একটা একটু একটু করে এক্সপিরিয়েন্স গ্যাদার করি। প্রত্যেকটা দিন আমাদের একটা এক্সপিরিয়েন্সের দিন। তো ওরকম ভাবে একদিন একদিন করে একটু এক্সপিরিয়েন্সের দিনগুলোও বাড়ছে এবং আমি ওয়েট করছি যে আরো দিন বাড়বে। ওয়েট করছি আরো কোন কোন ছবিতে কাজ করছো। ও সেগুলো অ্যাকচুয়ালি কথাবার্তা সবই চলছে, আলোচনা সমালোচনা চলছে, এখন অব্দি বলার মতন কিছু নেই। বাট আই হোপ সুন আমি হয়তো কিছু নিশ্চয়ই বলতে পারবো। বাংলাদেশে আবার কোনো কথা কি চলছে কাজে? আর চলছে, সেখানে তো প্রিয়তমার জন্য সবাই পাগল। আমি জানি বাংলাদেশের সবাই আমাকে খুব 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 ভালোবাসা দিয়েছে এবং এখন আমি অনেক মেসেজে দেখতে পাই যে তারা লেখে। বাট আমিও খুবই কাজ করতে চাই। আহ, আমি আমি জাস্ট একটা ভালো কোনো কাজের জন্য ওয়েট করছি, কিছু কথা আছে, বাট দেখা যাক যদি সব ঠিকঠাক থাকে তাহলে ডেফিনেটলি হয়তো কিছু বলতে পারবো। আমরা অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ সো থ্যাংক ইউ মাচ। সো মাচ, থ্যাংক ইউ।